আর একটা রিডিং নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়ে গেছি। এখন দেখে নেব যে মনের মানুষের বা ভালোবাসা মানুষের লাস্ট নাইট থট কী ছিল। লাস্ট নাইট থট কী ছিল তোমাদেরকে নিয়ে, আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে। মনের মানুষ ইমোশনালি কী চিন্তা ভাবনা করেছে আর প্র্যাকটিক্যালি কী চিন্তা ভাবনা করেছে, চলো দেখে নিই। ঠিক আছে, চলো। লাস্ট নাইটে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে মনের মানুষ, আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে তাদের মনের মানুষ ইমোশনালি কী চিন্তা ভাবনা করেছে, ইমোশনালি কী চিন্তা ভাবনা করেছে, ইমোশনালি কী চিন্তা ভাবনা করেছে সেটা ফার্স্ট দেখে নেব। আমার দাঁড়াবেন, একটু ক্যামেরাটা সেট করে নিই। ইয়েস, চলো, হয়ে গেছে। আমার ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষ, আমার ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ লাস্ট নাইটে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে ইমোশনালি কী চিন্তা ভাবনা করেছে। লাস্ট নাইটে মনের মানুষ, লাস্ট নাইটে মনের মানুষ ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে ইমোশনালি কী চিন্তা ভাবনা করেছে। লাস্ট নাইটে মনের মানুষ ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে ইমোশনালি কী চিন্তা ভাবনা করেছে, ইমোশনালি কী চিন্তা ভাবনা করেছে, ইমোশনালি কী চিন্তা ভাবনা করেছে, ইমোশনালি কী চিন্তা ভাবনা করেছে। চলো দেখে নিই ইমোশনালি কী চিন্তা ভাবনা করেছে। আচ্ছা, ওকে, আচ্ছা। দেখো, আমার যেটুকু মনে হচ্ছে সেটুকু হচ্ছে যে তোমাদের উনি লাস্ট নাইটে কিন্তু শুধু ইউনিভার্সের কাছে একটা কথাই একটাই উনি দেখো লাস্ট নাইট থট, আর উনি অবশ্যই রাত্রেবেলাতে শুয়ে শুয়ে চিন্তা করেছেন এটা একটা চার্চের জানলা, ঠিক আছে, যেখানে ঈশ্বর রয়েছেন। সেখানে ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে, ঈশ্বরের কাছে উনি জোড়হাত করে প্রার্থনা করে বলছেন যে হে ঈশ্বর, এবার তুমি যা করার করো। হতে পারে তোমাদের সম্পর্কে হয়তো তোমরা মুভ অন করে নিয়েছো, তোমরা কথাবার্তা বলছো না, ঠিক আছে, আমার যেটুকু মনে হচ্ছে তোমরা মুভ অন করে নিয়েছো, বা তোমরা কোনো হয়তো আর কোনো কথাবার্তা বলছো না, বা তোমরা হয়তো যোগাযোগ করছো না, বা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তোমাদের মধ্যে কোনো কথাবার্তা হচ্ছে না। কিন্তু উনি ইনঅ্যাক্টিভ হয়ে নিজের সোর্সটাকে দেখো নিচে নামিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে হে ঈশ্বর, যেন এমন কিছু করো যাতে তোমাদের সাথে তোমাদের মনের মানুষের রিইউনিয়ন হয়ে যায়। উনি রিইউনিয়নের কথাই চিন্তা করেছেন ইমোশনালি। রিইউনিয়ন যাতে হয়ে যায়, উনি আর পাচ্ছেন না। উনি কোথাও নিজের সোর্সটাকে নামিয়ে রেখেছেন। উনি ইনঅ্যাক্টিভ থেকে উনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, কিন্তু সেটা কি করলে চলবে কি? সেটা তো চলবে না, ওনাকেই তো অ্যাকশন নিতে হবে। তো ডেফিনেটলি উনি এই সম্পর্ক থেকে উনি জানেন যে হয়তো এই সম্পর্কটা হয়তো খুব একটা সহজ নয়, ঠিক আছে, একটু কঠিন, ডিফিকাল্টিস আছে, কিন্তু উনি গিভ আপ তো করছেন না। এই সম্পর্ক থেকে উনি গিভ আপ করছেন না। হয়তো উনিও হয়তো চলে গেছিলেন, বা উনিও হয়তো মুভ অন করেছিলেন, বা উনি এখন হয়তো ফিরতে চাইছেন। উনি কোথাও ধৈর্য ধরে অপেক্ষা করছেন, ওয়েট করছেন যে উনি ইমোশনালি, যেটা আমি দেখতে পাচ্ছি, উনি সমস্ত কিছু ঈশ্বরের উপর স্যারেন্ডার করে দিয়েছেন যে ঈশ্বর তুমি যেটা করবে সেটাই হবে, আমি এখানে কোনো অ্যাকশন নিতে পাচ্ছি না। ইমোশনালি লাস্ট নাইটে উনি তোমাদেরকে নিয়ে এটাই চিন্তা করেছেন। একদমই তাই। উনি ভাবছেন যে এই সম্পর্কটা বোধহয় প্রায় শেষই হয়ে গেছে। উনি তো ভালো তো নেই, রাত জেগে জেগেই উনি কাটিয়ে দিচ্ছেন। ডাক অফ দ্য সোল নাইট দেখো, উনি ভাবছেন পরপর কার্ডগুলো কী এসছে, পরপর কার্ডগুলো যদি দেখায়, অবশ্যই ওনার যে একটা গোপন একটা হিডেন যন্ত্রণা হচ্ছে, এবং উনি যে ট্রিগার পাচ্ছেন, উনি যে রিয়েলাইজ করছেন ওনার যে কতটা অন্ধকার, এবং উনি দেখছেন যে এই সম্পর্কটা বোধহয় এন্ডই হয়ে গেছে। তো উনি চাইছেন যে ঈশ্বর, এবার তুমি যা করার করো, আমি তো গিভ আপ করছি না, ঈশ্বর তুমি যা করার করো। এবং উনি কোথাও যেন প্রবল ধৈর্য ধরে বসে আছেন। কিন্তু বন্ধুরা, সেটা তো হবে না, সেটা কি আর হবে? চলো, ওনাকেই হয়তো এগিয়ে আসতে হবে। ঈশ্বর কি এসে সব কিছু কাজ করে দেবেন? তাহলে উনি বসে থাকুন, উনি সেটাই চিন্তা করতে থাকুন, ঠিক আছে। এবার দেখে নিচ্ছি উনি প্র্যাকটিক্যালি কী চিন্তা করেছেন লাস্ট নাইটে।
প্র্যাকটিক্যাল মাইন্ডে ওনার কী চলেছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে মনের মানুষের লাস্ট নাইটে প্র্যাকটিক্যালি কী চিন্তা ভাবনা চলেছে, প্র্যাকটিক্যালি কী চিন্তা ভাবনা চলেছে। ইনঅ্যাক্টিভ থাকলে তো চলবে না বন্ধুরা, তুমি যদি এগোও তাহলেই কিন্তু ঈশ্বর সহায়তা করবে, ঠিক আছে। উনি যদি এগোন, হ্যাঁ, ওনার যদি সত্যিই ইচ্ছা থাকে তাহলে ডেফিনেটলি ঈশ্বর সহায়তা করবেন, ওকে। এটাই আমি জানি, ঈশ্বরের উপর তো ছেড়ে দিলে চলবে না। আমরা যদি পরীক্ষা সব যদি বলি ঈশ্বর তুমি আমাকে পাশ করিয়ে দেবে, তুমি আমাকে নাম্বার তুলিয়ে দেবে, তাই কি হবে? আমরা যদি না পড়াশোনা করি কি করে হবে? হাউ ক্যান পসিবল? এটা তো হওয়া নয়, সম্ভব নয়। তো চলো, উনি তাহলে ইমোশনালি মতন ছেলে মানুষের মতনই হয়তো, ইম্যাচিওর মতনই হয়তো তিনি চিন্তা ভাবনা করেছেন। এবার দেখছি যে প্র্যাকটিক্যাল মাইন্ডে উনি কী চিন্তা ভাবনা করেছেন লাস্ট নাইটে, মনের মানুষের প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কী চিন্তা ভাবনা ছিল আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে, ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে দাঁড়াও বন্ধুরা, কার্ড তো পড়ে যাচ্ছে, 1 মিনিট এই কার্ডটা। লাস্ট নাইটে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে মনের মানুষের প্র্যাকটিক্যালি কী চিন্তা ভাবনা ছিল, প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কী চিন্তা ভাবনা করেছেন। চলো লাস্ট নাইটে, বাবা অনেক কটা কার্ড নিয়ে নিলাম। দেখো, উনি তোমাদের কাছ থেকে পরিষ্কার কথা, আমি একটু ক্ল্যারিফাই নেব, উনি কিন্তু কোনো সলিড কিছু অফার দেননি, স্টেবিলিটি দেননি, উনি এই সম্পর্কে রিস্ক নেননি, উনি চলে গেছেন, পরিষ্কার কথা, উনি তোমাদেরকে ছেড়ে চলে গেছেন। উনি কমিটমেন্ট দেননি, হতে পারে ওনার কমিটমেন্ট ইস্যু ছিল, তাই জন্য তোমাদের সম্পর্কে টাওয়ার মোমেন্ট এসছে। সম্পর্কটা একদমই এগোয়নি, একেবারেই স্লো। উনি এক পা বাড়িয়ে রেখেছেন, আর উনি বাড়াননি, একদমই টোটালি স্টপ হয়ে গেছে, স্লো এনার্জি। এবং কোথাও উনি সবসময় কী করেছেন, উনি চিন্তা করেছেন, উনি সবসময় রেজিস্ট করেছেন, উনি ওনার ইমোশনসকে কিছুতেই তোমাদের কাছে, নিজের ইমোশনসকে কিছুতেই উনি আনেননি, তোমাদের কাছে প্রকাশ করেননি, সবসময় হাড়চক্রটাকে ব্লক করে রেখেছেন এবং ইমোশনসটাকে কন্ট্রোল করেছেন। সম্পর্কটা উনি স্টেবলভাবে ছিলেন ঠিকই, কিন্তু এগোয়নি, উনি স্টেবিলিটি দেননি, যার জন্য তোমাদের সম্পর্কে আজকে টাওয়ার মোমেন্ট চলছে। এবং উনি কমিটমেন্ট দেননি, উনি স্টেবিলিটি দেননি, উনি রিক্স জোনে তোমাদেরকে ফেলে চলে গেছেন, বা উনি অন অফ সিচুয়েশন করেছেন, ওনার প্রয়োজন পড়েছে তখনই এসেছেন, ওনার প্রয়োজন ফুরিয়ে গেছে উনি চলে গেছেন, ঠিক আছে। উনি স্বার্থপরের মতন করেছেন, ওনার হয়তো কমিটমেন্ট ইস্যু আছে, ফিয়ার ইস্যু, এই সম্পর্কে উনি রেসপন্সিবিলিটি নেননি, উনি ইন আউট হয়েছেন, বারবার ইন করেছেন আউট হয়েছেন, অন অফ সিচুয়েশন ওনার তরফ থেকে, তাই জন্য তো উনি বুঝতে পারছেন, কিন্তু কোথাও যেন একটা সিদ্ধান্তে আসছেন, ওনার অ্যাওয়াকেনিং হচ্ছে, উনি একটা নিউ বিগিনিং করতে চাইছেন। ওনার প্র্যাকটিক্যাল মাইন্ডে এটা এসছে যে উনি এবার একটা নিউ বিগিনিং করতে চাইছেন, প্লিজ ক্ল্যারিফাই এই 2 অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই। উনি নেগেটিভ জোন থেকে বেরোতে চাইছেন, অ্যাবসোলিউটলি। উনি যে তোমাদেরকে 5 অফ সোর্সে এনার্জিতে তোমাদেরকে কন্ট্রোল করেছিলেন, উনি বেশ বুঝতে পারছেন, ওনার বেশ রিয়েলাইজেশন এবং অ্যাওয়াকেনিং, উনি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছেন, ওনার লাস্ট নাইট থট তো এসেছেন, অলরেডি এসে গেছেন যে উনি তোমাদের সাথে হয়তো কম্পিটিশন করেছেন, ইগো দেখিয়েছেন, মাইন্ড গেম খেলেছেন, বিভিন্ন ক্রিয়াকর্মগুলো তোমাদের সাথে উনি করেছেন, উনি সেটা বুঝতে পেরেছেন। উনি ডেফিনেটলি, আমি বলছি না, ওনার ইগো থেকে, মারাত্মক লেভেলে ইগোয়েস্টিক পার্সন, ইগো থেকে এই জিনিসপত্রগুলো করেছেন। উনি সম্পর্কটাকে উনি এগোননি, উনি
নিজের যেটা মনে করেছেন উনি সেটাই করেছেন, ওনার নিজে যেটা ভালো মনে হয়েছে উনি সেটাই করেছেন, যার জন্য তোমাদের সম্পর্কে আজকে টাওয়ার মুভমেন্ট। এবং আজকে কোথাও নো কন্ট্যাক্ট সিচুয়েশনে বা টাওয়ার মুভমেন্ট যে চলছে তোমাদের মধ্যে, উনি এই সম্পর্কে নেগেটিভ জোন থেকে বেরিয়ে উনি এফোর্ট দিতে চান এবং প্রচুর ভালোবাসা দিতে চান, লাভিং, কেয়ারিং, নার্চারিং, এবং অবশ্যই এবার উনি প্রোভাইড করতে চান, প্রোটেক্ট করতে চান, রেসপন্সিবিলিটি নিতে চান, উনি এই সম্পর্কে এফোর্ট দিতে চান, নিউ স্টার্ট করতে চান, নিউ বিগিনিং করতে চান। এবং ডেফিনেটলি কেন কি উনি তোমাদেরকে দেখছেন, মানে কেন কি তোমাদের প্রতি ভীষণ আকর্ষিত, উনি ভীষণ আকর্ষিত, এবং তোমরা নিজেদের ব্যাপারে খুব কনফিডেন্ট, ভীষণ আকর্ষিত, ঠিক আছে, ভীষণ আকর্ষিত। কোথাও হয়তো আর্থিক, মানে এই যে একটা সম্পর্ক গড়তে গেলে যে একটা রেসপন্সিবিলিটি নিতে হয়, হতে পারে যে ওনার সেই দিকেও একটা চিন্তাভাবনা ছিল যে উনি হয়তো ম্যারিড পার্সনও হতে পারেন, বা তোমরা যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো সেই জন্য ওনাকে হয়তো রেসপন্সিবিলিটি এখানেও নিতে হবে, সেটাও একটা ফিয়ার ইস্যু, কমিটমেন্ট ইস্যুতে পড়ে গেছিলেন, একটা ফিয়ার ইস্যু চলছিল ওনার মধ্যে। কিন্তু আজকে হয়তো তোমরা কোথাও এমন কিছু করছে, এমন একটা মানে জায়গায় গেছো, ঠিক আছে, এমন একটা পপুলারিটি হয়তো জায়গায় গেছো, তোমরা এখন ভীষণ নিজেদের প্রতি খুব কনফিডেন্ট, কোথাও এখন যেন তোমাদের প্রতি সেই জন্য একটা আকর্ষিত হয়েছেন, এবং কোথাও যেন আস্তে আস্তে ওই নেগেটিভ জোন থেকে বেরোতে চাইছেন এবং তোমাদের কাছে ভালোবাসা প্রকাশ করতে চাইছেন, প্রোভাইড করতে চাইছেন, প্রোটেক্ট করতে চাইছেন, রেসপন্সিবিলিটি নিতে চাইছেন, নিউ বিগিনিং করতে চাইছেন এবং এফোর্ট দিতে চাইছেন, ঠিক আছে, হ্যাঁ। এবং ডেফিনেটলি উনি স্টেবিলিটি দিতে চাইছেন, একদমই তাই, উনি স্টেবিলিটি দিতে চাইছেন। ওকে, কোথাও যেন উনি একদমই তোমাদের সম্পর্কে থার্ড পার্টি সিচুয়েশান আছে, উনি তোমাদেরকেই চুজ করে নিয়েছেন থার্ড পার্টি সিচুয়েশান থেকে, এবং ডেফিনেটলি তোমাদেরকে উনি ভালোবাসার কাপটা উনি এবার দিতে চাইছেন। হতে পারে উনি যদি ম্যারিড পার্সন, কিং অফ প্যান্টিকলস, দ্য এমপ্রেস, ম্যারিড পার্সন এবং ইগোয়েস্টিক পার্সন, মানে ইগো আছে প্রচণ্ডভাবে, এবং হয়তো ম্যারিড পার্সনও হতে, মানে ম্যারিড পার্সনকেও ডিনোট করে, তো ওনার হয়তো আদার্স রেসপন্সিবিলিটির জন্য হয়তো তোমাদেরকে আবার তোমাদের প্রতিও একটা রেসপন্সিবিলিটি নিতে হবে, ওই জন্য হয়তো উনি এই সম্পর্কটাকেও ছাড়তে পারেননি, তাই জন্য উনি ওনার মতন করে কন্ট্রোল করার চেষ্টা করেছেন। একটা টাইম পর্যন্ত তোমরা ছিলে, এবার তোমরা বেরিয়ে গেছো, তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা আবার মোমেন্ট চলে এসছে, কিন্তু উনি দেখছেন যে এবারে হয়তো তোমাদের সম্পর্কে দায়িত্ব নেওয়া যেতে পারে, বা রেসপন্সিবিলিটি নেওয়া যেতে পারে, প্রোভাইড করা যেতে পারে, প্রোটেক্ট করা যেতে পারে, ঠিক আছে, মানে বিভিন্ন এরকম চিন্তাভাবনা এবং একটা নিউ স্টার্ট করার উনি এনার্জিতে আসছেন। এবং ডেফিনেটলি একটা ভালোবাসা কোথাও জেগেছে ওনার মনের মধ্যে, ভালোবাসা রয়েছে, এবং তোমাদের দিকেই আসার জন্য মানে ওয়েটিং জোনে ওয়েট করছেন, ঠিক আছে, উনি আসার জন্য আসতে চাইছেন, এবং ডেফিনেটলি উনি দেখছেন যে তোমরা আজকে কোথাও হয়তো প্রফেশনালিও মানে তোমাদেরও আর্থিক স্টেবিলিটি আছে, ঠিক আছে, আর্থিক দিক দিয়েও তোমরা খুব স্টেবল, এবং তোমরা বাই প্রফেশনও মানে তোমরা হয়তো শুধু হাউস হোল্ডিং কাজই করো না, তোমরা বাই প্রফেশনও অনেক কিছু, মানে তোমরা অ্যাজ আ প্রফেশন, মানে প্রফেশনাল পার্সন হতে পারো, প্রফেশনাল মানুষ হতে পারো, মানে তোমরাও কিছু করো, তোমাদেরও আর্থিক স্টেবিলিটি আছে, তোমাদের মধ্যেও সেই কনফিডেন্ট আছে, ঠিক আছে, তো উনি সেইটার থেকে হয়তো উনি কোথাও যেন একটু সাহস পাচ্ছেন, উনি এবার নেগেটিভ জোন থেকে উনি বেরোতে চাইছেন, এবং তোমাদের সাথে একটা নিউ বিগিনিং করারই উনি চিন্তাভাবনা করেছেন। লাস্ট নাইটে উনি প্র্যাকটিক্যাল মাইন্ডে চিন্তাভাবনা করেছেন যে এবারে হয়তো এই সম্পর্কে একটা কন্ট্যাক্টে আসা যেতে পারে, এবং সম্পর্কটা মানে এফোর্ট দেওয়া যেতে পারে, বা সম্পর্কে আসা যেতে পারে। কেন কি উনি দেখছেন যে তোমরা কোথাও হয়তো তোমরা নিজেরা খুব সেলফ ডিপেন্ডেন্ট, তোমরা হয়তো ওই জায়গাটা তৈরি করে নিয়েছো, তো উনি যেটা নিয়ে একটা ফিয়ার ইস্যুতে ভুগছিলেন যে রেসপন্সিবিলিটি নিতে হবে বা কিছু, কিন্তু তোমরা হয়তো সেলফ ডিপেন্ডেন্ট, তোমরা নিজের রেসপন্সিবিলিটি নিজেকেই প্রোভাইড করতে পারো, নিজের রেসপন্সিবিলিটি নিজেই নিতে পারো, নিজেই সেলফ ডিপেন্ডেন্ট, ঠিক আছে, সেইটার প্রতি উনি খুব আকর্ষিত, এবং উনি যেন কোথাও নেগেটিভ জোন থেকে এবার বেরোতে চাইছেন, এবং উনি ইমোশনালি তোমাদেরকে খুব ফুলফিলমেন্ট করতে চাইছেন।
এবং ডেফিনেটলি তোমাদেরকে প্রোভাইড করতে চাইছেন, প্রোটেক্ট করতে চাইছেন, ঠিক আছে? বা উনি এবং তোমাদের সাথে সম্পর্কটা ওই যে পজ নিয়ে নিয়ে যে এগিয়েছেন না, সেটা ওই কারণের জন্য। এক তো ইগো, আর এক তো ওনার হয়তো উনি যদি ম্যারিড পার্সন হন তাহলে ওনার রেসপন্সিবিলিটি, ওনার যদি সন্তান থাকে তাহলে ওই জায়গায় ওনার রেসপন্সিবিলিটি যে আবার একটা সম্পর্ক ওখানেও রেসপন্সিবিলিটি নিতে হবে। ওই জন্য উনি তোমাদেরকেও ছাড়তে চাননি, উনি তোমাদেরকে নিজের মতন করে কন্ট্রোলে রাখার চেষ্টা করেছেন। হ্যাঁ, কিন্তু তোমরা একটা টাইমে তো এই সম্পর্কটা তো টাওয়ার মোমেন্ট আসবেই, কিন্তু আজকে কোথাও দেখছে যে না, এই সম্পর্কে কোথাও এগোনো যেতে পারে, একটা নিউ স্টার্ট করা যেতে পারে। কেন কি দেখছেন যে তোমরা কোথাও খুব স্টেবল, তোমরা কোথাও নিজেদের লাইফে স্টেবল, তোমরা হয়তো সেলফ ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তোমাদেরকে হয়তো নাও রেসপন্সিবিলিটি নেওয়া, কিন্তু তোমাদের প্রতি ওনার যেটা মানে উনি যেটা মানে উনি এই সম্পর্কে হয়তো একটা নিউ স্টার্ট, একটা এফোর্ট দিতে চান এবং অবশ্যই তোমাদেরকে ইমোশনালি ফুলফিলমেন্ট করতে চান, ঠিক আছে? এই জন্যই হয়তো তোমাদের সাথে একটা কন্ট্যাক্টে আসতে চাইছেন, বা উনি এটাই চিন্তা ভাবনা করেছেন ওনার প্র্যাকটিক্যাল মাইন্ডে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো।